একদিন সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানী গুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশেই ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী এবং জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি তো যেমন তেমন মেয়ে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব তা যদি একটু বলতেন, তাহলে পাত্রী খুঁজতে আমাদের একটু সুবিধা হতো। এরপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হতে হবে পর্দাশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি বালু বংশের হতে হবে এবং চতুর্থ হলো মেয়েটি সুন্দরী হতে হবে। এরপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সেই এক কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকেই বিবাহ করবে। পরের দিন একজন জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা এভাবে কেন আসলো? তখন একদল লোকটাকে বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি হতে হবে পর্দাশীল এবং দিনদার, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি বালু বংশের হতে হবে এবং মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে জেলে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে একটি মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার এবং সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহর সাথে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহর শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমানে রাহিম, এই দোয়া তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে তার স্ত্রীকে ডেকে বললেন, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান, যিনি পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাশীল, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং বালু বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিয়ে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? আপনার কি হুঁশ আছে? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবারও নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন দেশের বাদশাহ। সুলাইমান বাদশার প্রসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী। আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর কখনো বলবেন না। সুলাইমান আলাইহিসসালামের সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এই কথা শোনার পরে জেলে মনের মধ্যে ব্যথা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। জেলে এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পরে যখন মা মেয়ে একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। এরপরে মা তাকে জোরে একটি থাপ্পড় মারল
এবং বলল, খবরদার, এমন কথা কখনো মুখেও আনবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন দেখা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ সেই তুমি আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছ। যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ সেই তুমি আমাকে গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নাও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এইদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মোজেজের আংটিটি পাওয়া যাবে। কেননা এই মোজেজার আংটিটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মোজেজার আংটিটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এদিকে এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছেন যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে আরেকজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে। সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে থাকা আরেকজন লোক বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়। তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাহকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবে পত্রটি ছিঁড়ে ফেললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে। জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার খবর শুনে অত্যন্ত কষ্ট পেলেন। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, আমাকে না হয় ধনী বানিয়ে সুলাইমান বাদশাহর সাথে বিবাহে আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজদরবারে বসেছিলেন। তখনই সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মোজেজার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিসসালাম বের হলেন। এরপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশী নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানে দেখবে শাস্তি দেবে।